যদি আপনারা সবাই সামনে শিক্ষকতায় জড়িত থাকেন, সেই হিসাব ধরে নিয়ে আমি বলছি। কারণ যেই তারুণ্যকে আপনারা পরিচালিত করবেন, সেই তারুণ্যকে আপনারা শিক্ষিত করে তুলবেন সেইভাবে। আমাদের জাতীয় জীবনে একটা ভাবনা আছে যে কর্মসংস্থানের জন্যই বা চাকরি পাওয়ার জন্যই বোধহয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় আমরা শিক্ষা প্রদান করে থাকি। এই আইডিয়া থেকে আসলে আমাদেরকে মুক্ত হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রধানতম আইডিয়াটা হচ্ছে এটা গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, মুক্ত চিন্তার শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শুধু কর্মীর হাত বানানোর জন্য বিশ্ববিদ্যালয় সৃজন করা হয় না। উন্নত বিশ্বে একটা পর্যায়ের পরে বিশ্ববিদ্যালয়ে কেউ আসে না, মাস্টার ডিগ্রি বা পিএইচডি করতে আসে না। তার আগেই কর্মসংস্থানের জন্য সবাই যারা এমপ্লয়েড হয় তারা সেখানে চলে যায়। শুধু একটা সংখ্যা যারা একটু অ্যাবাভ অ্যাভারেজ, একটু মেধাবী, তারাই মাস্টার্স করেন, তারাই রিসার্চ করেন এবং তারাই পৃথিবী, সমাজ এবং সেই দেশের জন্য গবেষণাধর্মী কর্মের মাধ্যমে অবদান রেখে থাকেন। কেউ সমগ্র পৃথিবীর জন্য তার রিসার্চকে স্থাপন করেন, কেউ সেই দেশের জন্য, কেউ সেই সমাজের জন্য এবং সেক্টরাল অবদানের জন্য, যেমন এগ্রিকালচার সহ বিভিন্ন বিষয়ে জলবায়ু ভিত্তিক গবেষণার মাধ্যমে সেই সেক্টরকে উন্নয়ন করে থাকেন। আমি এই জন্যই সেক্টরাল বললাম, বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভরশীল দেশ, এখানে যদি আমরা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। গবেষকরা বাংলাদেশের জলবায়ুতে উপযুক্ত শস্য সহ বহুমুখীকরণ শস্যের এবং অন্যান্য বিষয়ে যেগুলো আমরা আমাদের প্রযুক্তির মধ্য দিয়ে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, যেমন সোনালী আঁশকে নিয়ে গিয়েছে, পরিবেশ বান্ধব ব্যাগের প্রচলন করতে চেয়েছিলেন, এখন কতটুকু অবস্থায় কী অবস্থায় আছে জানি না। এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা এখান থেকে রিসার্চের মাধ্যমে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি এবং সারা পৃথিবীর জন্য এটা কন্ট্রিবিউট করতে পারে। যেই সায়েন্টিস্ট পাটের থেকে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যাগের উদ্ভাবন করেছেন, সেটা একটা গ্লোবালি একটা ইনোভেটিভ আইডিয়া এবং এটা ইনভেনশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা হয়তো কমার্শিয়ালি সেটাকে এখনো ভায়াবল করার জন্য সরকারি উদ্যোগে কোনো প্রজেক্ট নিতে পারি নাই। শুনেছিলাম একটা নেওয়া হয়েছিল, কিন্তু সেটা কতটুকু আলোর মুখ দেখেছে জানি না। তো সেই জন্য বলছি যে সেক্টরাল রিসার্চের মধ্য দিয়ে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং গ্লোবালি কন্ট্রিবিউট করতে পারবো। সেই জন্য হচ্ছে উচ্চতর এবং গবেষণামূলক শিক্ষা, যেটা বিশ্ববিদ্যালয়ে করা হয়। তার নিচ থেকে যেটা এখানে আপনারা বলেছেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এক্সেট্রা, সেটা একটা পর্যায়ে থেকে তাদেরকে ভোকেশনাল শিক্ষা দিতে হবে, কর্মসংস্থানের হাত হিসাবে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা হবে। সবাই রিসার্চ এবং মাস্টার্সে যাবে না।